হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুমতে উঠে সব কিছু কাজ কমপ্লিট করে নিলাম আগে। তারপর চা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ চা হয়ে গেছে, তাই এদিকে ঢেলে নিচ্ছি, ওদেরকে খেতে দেব। তো আমাদের ঘরে দুধ নেই, তাই রং চা বানিয়েছি, আমার জন্য একটু রেখে দিচ্ছি। এখানে বাবুটাকে আর বাবাকে দেবো খেতে। তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি ওদেরকে। তো সকাল সকাল বাসি কাজ সেরে চাটা খাওয়া প্রয়োজন, কারণ শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, চা খেলে একটু গরম হয়। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি চার লগে ঠাও বের করে নিচ্ছি, কারণ চা তো খালি খালি খাওয়া যায় না। তার জন্য এদিকে বিস্কিট আর লাড়ু বের করে নিচ্ছি, বাবুটা বিস্কিট দিয়ে খাবে। তো তার জন্য এদিকে দেখো আমি জলদি জলদি করতে গিয়ে আমার কাজ আরও বেড়ে যাচ্ছে। এদিকে এটা পরে এদিকে ওইটা পরে দেখতে পাচ্ছ। আর এদিকে চলো আমি কি রান্না করছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে কী হবে রান্না। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছ রান্না হবে। আর এটা কী মাছ বলো তো বন্ধুরা, তোমরা কি বলো? আমি এটা কাল্লারা মাছ বলি, তো তোমরা কি বলো বলে দিও আমাকে কমেন্টে। এই মাছটা কিন্তু আমার একটা ফেভারিট মাছ, আমি কিন্তু অনেকটাই ভালো খাই এই মাছটা। আর আজকে কি দিয়ে রান্না হবে দেখতেই পাচ্ছ, এখানে আলু আর টমেটো কেটে রেখে দিয়েছি। তো এগুলো দিয়েই রান্না হবে আজকে। মাছগুলো কেটে নিয়ে আসলাম, ধুয়ে একদম ফ্রেশ করে নিয়ে আসলাম। তো এগুলো এখন হালদি নুন দিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এগুলো ভেজে নিব। তো ফ্রাই করব, আগে কয়েকটা 3-4টা মাছ ফ্রাই করে নেব। আর সবজি বানাবো, মাথাটা দিয়ে লেজ দিয়ে, তারপর পেটগুলো আছে ওগুলো দিয়ে সবজি বানাবো। তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। কড়াই গরম হওয়ার পরে আমি তেলটাও ঢেলে দিয়েছি, তেজপাতা 2টা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর 5 ফোড়ন সম্বাদ দেবো, কারণ আমাদের পেঁয়াজ চলে না, আমাদের ঘরে পেঁয়াজ খায় না, তার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ তেজপাতাগুলো হয়ে গেছে, এখন জিরাগুলো দিয়ে দিলাম, 5 ফোড়নগুলো। আর এদিকে আলুটা প্রথমে ফ্রাই করে নেব, বাদে আমি টমেটোগুলোও দেবো। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাত প্রায়। আর এদিকে দেখো সবজিটা দিয়ে দিলাম, আলুটা আর টমেটোটা রেখে দেবো, একটু পর দেবো, আমি বলছিলাম না। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু জানি না তোমরা কমেন্ট করো না, আমার ভিডিওতে আমি দেখতে পাই, কমেন্ট চেক করে কিন্তু পাই না। তো দেখো এদিকে আলুটাতে হলদি দিয়ে দিলাম, এখন একটু ফ্রাই করে নেব, মজিয়ে নিব, ভালো লাগে খেতে তখন মজা লাগে। আর এদিকে দেখো আলুটা মজানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে, এখন টমেটোটা দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিব নুন। তো একটু মজানোর জন্য, টমেটো কিন্তু পট করে মজতে চায় না। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। আর কুকারে বসিয়েছিলাম বুট, তো ওই বুটটাও এখন হয়ে গেলে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে রেখেছি, কারণ আমি মুখটা দেখাতে পারছি না তোমাদেরকে, একা একা ক্যামেরা ধরে ভিডিও করছি। এদিকে নুনটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমাদের ঘর যেরকমই হোক, আমাদের ঘরটা অনেকটাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার ঘরটা অনেক কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমি গুছিয়ে গাছিয়ে রাখি, যেরকমই বাঁশেরই হোক বা মাটিরই হোক, কিন্তু ঘরই হয় পাক। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি তোমাদের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে তো দরজার ঘরেই হোক বা মাটির ঘরেই হোক, থেকে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। আর যদি ভালোবাসাই না থাকে, তাহলে তুমি পাকা বিল্ডিংয়ের ভিতরে থেকেও তুমি শান্তি পাবে না, ওইটাই বলে দিলাম। তো আমাদের এই বাসের ঘরেও অনেকটা শান্তি আছে, কারণ আমাদের মধ্যে ভালোবাসা আছে, তাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভাতটাও নামিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম, তো সবজিটাও প্রায় হয়ে গেল। এদিকে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলো তেলে ভেজে একদম রেডি করে নেব। তো আমার বর পূজা দিয়ে আসছে, খেতে বসে পড়বে তাড়াতাড়ি করে। ও বলছে কি ভাত হয়েছে কি না, জলদি জলদি করো। আমি একটু জলদি জলদি করছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে খালি মাছ ভাজাটা রয়েছে, কয়েকটা মাছ আছে, ওই মাছটা একটু ভেজে রেখে দেবো রাতের জন্য। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে এনে, দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ এইভাবে যদি ঘরটা না গোছায় তাহলে ভালো লাগে না। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি ঘরটা
ঘরটাও মুছে নেব এখন, কারণ ঘরে অনেকটাই জল পড়ে গেছে। আর পাকা করে জল পড়লে জানেই তো কেমন হয়। তো আমাদের কিন্তু বেড়াগুলো দরজার কিন্তু তলটা কিন্তু আমাদের মাটি দিয়ে লেপতে হয় না, মুছতে হয়, কারণ পাকা আছে তল দিকে। আমার এতটুকু কষ্ট হয় না, বুঝলে। আমার বর কিন্তু সব দিকে আমার দেখেছে যে গোবর দিয়ে মোছামুছি করতে হয় না, আমি চৌকাতেও রান্ধি না, রান্না বাড়া করি, সব গেছে, মানে সব কিছুই আছে আমাদের ঘরে। মানে ঘরটাই একটু অন্যরকম টাইপের, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু অনেকটাই সুখে আছি, কারণ আমাদের ঘরে যতই হোক না কিন্তু আমার বর কিন্তু অনেকটাই ভালোবাসে আমাকে। তো দেখতে পাচ্ছ কি বলছি জানি না বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এমনভাবে এডিট করছি, জানি না কি হয়। তো যেভাবে ভিডিও করছি ওইভাবে এডিট করছি। তো দেখতে পাচ্ছ আমার ঘর গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা একদম মুছে একদম সুন্দর করে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ভাত রয়েছে, সঙ্গে মাছ ভাজা, আর এদিকে বাঁধাকপি বুট দিয়ে বানিয়েছিলাম, ওটাও রয়ে গেছে। আর এখানে মাথা আর কয়েকটা পেট টুকরা ছিল, এগুলো দিয়ে বানিয়েছি ঝোল টমেটো দিয়ে, দেখতে পাচ্ছি। আর এদিকে আমি বসে পড়েছি খেতে। তো বন্ধুরা দেখো, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, এদিকে বাঁধাকপি, আর এদিকে ঝোলটা নিয়েছি। তো দেখো আমি খেতে থাকি। তো আমি খেতে খেতে কিন্তু তোমরা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে আসো, লাইক করে আসো, আর কমেন্ট করে আসো কেমন লাগছে আমার ভিডিওটা। এদিকে দেখো আমি কিন্তু খেতে ভালোবাসি ভাত লবণ দিয়ে মাছ ভাজা, তো অনেকটাই ভালো খাই আমি। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে করছি বাইরের দিকে, ভাবছি কি একটু রোদটা গায়ে নেই, কারণ আমার চুলগুলো ভিজা আছে তার জন্য। এদিকে দেখো বাবুটা কি করছে, মানে হালদিগুলো নিয়ে ও রং দিয়ে কি করছে কি না করছে, ও খেলা করছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার চুলগুলো ভিজা, স্নান করেই ভাত খেয়েছি। তো এদিকে চুল ভিজা ছিল, ভাবছি কি ছেড়ে এদিকে বসে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলছে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে অনেকগুলো টাকা আছে। তো আমি বলছি না কত টাকা আছে এখানে, দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে। তো আমাদের এই স্বপ্নটা কিন্তু অনেক দিন আগের থেকে, মানে স্বপ্নটা ভেবে রেখেছি, আজকে হয়তো ভগবানের কৃপায় এই স্বপ্নটা পূরণ হতে চলছে। তো ওই স্বপ্নটা কি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আজকে আমি সব কিছু শেয়ার করছি না, ভিডিওর ক্লিপটা লাস্ট দিকে নিয়েছি, যতটুকু পারছি অতটুকু নিয়েছি, এত মানে ভাবছি না যে আমাদের স্বপ্নটা পূরণ হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।